রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ক্যারাটে শিক্ষার প্রচলন করেছিলেন। সে অর্থে হয়তো সফল হয়নি, মেয়েরা সে অর্থে এগিয়ে আসেনি। সংকোচের বিহবলতা, নিজের অপমান, তিনি লিখেছিলেন। আর যখন রবীন্দ্রনাথের কথা উঠল, তখন সেই পূর্ণভূমিতে যিনি দীর্ঘদিন সেই প্রশাসনিক দায়িত্ব সামলেছেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপিকা ম্যাডাম ডক্টর সবুজকলি সেন, যিনি এই মুহূর্তে ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক, রামকৃষ্ণ মিশনের স্টাডিজ অব ল্যাঙ্গুয়েজ বিভাগের ডিরেক্টর। এই মুহূর্তে এই মঞ্চে এবং মাইক্রোফোন শুধু তার জন্য। ম্যাডাম। রাম দেবী রামকৃষ্ণং জগৎগুরু পাদপদ্মে তর শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। ঠাকুরকে আমাদের দুজন আছেন এবং তিনি আছেন ডক্টর শ্রী শ্যামল দাস, আমার নমস্কার জানাই, এবং শ্রীমতী দোলা ব্যানার্জি, তাকে আমার নমস্কার। ও তার ভবিষ্যতে আরও এরকম ছাত্রদের তৈরি করার কথা যে বললেন, তার জন্য শুভেচ্ছা জানাই, এবং আমার সামনে ছাত্রছাত্রীদের আমার শুভেচ্ছা ও ভালোবাসা। একটু আগে খুব সুন্দর শুনছিলাম, তোর কথার মধ্যে দিয়ে মনে হচ্ছিল যে অনেকটা কথাই ভালো হয়ে গেছে। যেমন একটা কথা বলি, উনি বললেন না যে সবাই তোমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে চললে পরে একটা সাকসেস আসবে। বাবা বলছেন না, আমাকে এই কাজটা শেষ করতে হবে, আমি খেলাটা করতে পারবো না, তুমি আমার কাজ শেষ হোক তারপরে খেলবো। তখন ছেলে বলছে, বাবা তোমার তো অফিসে কাজ শেষ হয়নি? বললো হ্যাঁ হয়নি। বললো আমি যদি ক্লাসে পড়াটা শেষ করতে না পারি বা বলতে না পারি, তখন টিচার আমাকে স্লো লার্নার বলে, আমাকে শাস্তি দেয়। তো তুমি কি স্লো লার্নার? তো যাই হোক, বাবা এসব আর কথা বলতে না গিয়ে তাকে করেছেন কি, বাড়িতে একটা এই বসেছেন, 8 ঘন্টার মধ্যে ম্যাপটা জোড়া লাগিয়ে নিয়ে চলে এসেছে। তখন বাবা বললেন যে তুমি কি করে এত তাড়াতাড়ি জোড়া লাগালে? তখন বাবা, তুমি দেখো নি ওই ম্যাপটা তো সামনে দিকে ছিল আর পিছনে না একটা মানুষের ছবি ছিল, তো আমি মানুষের ছবিটাকে এক করে ফেললাম, আমার সমস্ত পৃথিবীটা এক হয়ে গেল ওয়ার্ল্ড ম্যাপটা। কাজে তোমরা যদি সবাই একসঙ্গে এগিয়ে চলো এবং জীবনে কতগুলো ভ্যালুকে মেনে চলো, আজকে দিনে আমার একটা ভীষণ মনে হয় যে ভ্যালুসটা খুব মেনে চলা উচিত। এবং এই ভ্যালুসটা, এখানে কি কোনো অভিভাবকরা আছেন? আছেন না? আমি প্রথমে একটু অভিভাবকদের জন্য একটা কথা বলবো, আমি খুব সুন্দর এটা পেয়েছিলাম, আমি একটু বলবো। আপনারা তো ছাত্রদের মানুষ করেন, আর বাকিরা তো বোধ হয় হস্টেলের ছেলেমেয়েরা আছে। একটা শিশু যদি বাড়িতে কিরম করে ছেলেকে মানুষ করবেন, বাড়িটা যেন শান্তির আশ্রয় হয়। একটা শিশু যদি বাড়িতে সমালোচনার মধ্যে বড় হয়, তাহলে সে অন্যের দোষ দেখতে শেখে। একটা শিশু যদি শত্রুতার মধ্যে বড় হয়, যদি দেখে যে বাড়িতে শত্রুতা চলছে, ভাই ভাই ইত্যাদি, তাহলে সে লড়াই করতে শেখে। যদি সে উপহাসের মধ্যে বড় হয়, তাহলে সে লাজুক হয়ে যায়। আর যদি লজ্জার মধ্যে বড় হয়, অর্থাৎ তুই পারিস না, লজ্জা নেই, বাবা যদি এরকম বলেন, তাহলে তার অপরাধ বোধ হয়ে যায় ছোট থেকে। কিন্তু সেই বাচ্চাটি যদি বাড়িতে সহনশীলতা দেখে, তার মধ্যে বড় হয়, তাহলে সে বড় হয়ে ধৈর্যশীল হয়। যদি সে উৎসাহ পায় বাড়িতে, তাহলে সে আত্মবিশ্বাসী হয়। যদি সে প্রশংসার মধ্যে বড় হয়, তাহলে সে অন্যের গুণের আদর করতে শেখে। যদি তাকে সততার মধ্যে বড় হচ্ছে, বাবা মা সৎ, তাহলে সেই শিশু ন্যায় পরায়ণ হতে শেখে। সে যদি নিরাপত্তার মধ্যে বড় হয়, তাহলে আত্মবিশ্বাসী হয়। যদি বাবা মার আনন্দ অনুমোদনের মধ্যে বড় হয়, বাহ খুব ভালো করেছো, দারুণ হচ্ছে, তাহলে সে নিজেকে ভালোবাসতে শেখে। আর যদি গ্রহিষ্ণুতার মধ্যে বড় হয়, তাহলে সে জগৎকে ভালোবাসতে শেখে। তাহলে একটি শিশুকে মূল্যবোধের শিক্ষা দেওয়ার জন্য সব থেকে প্রয়োজন বাবা মাকে বাড়িতে এইগুলি দেখা। এখানে অনেক শিশুই আছে, অনেক ছাত্রছাত্রী আছে যারা এখানে এই মিশনের হস্টেলে থাকে। আছে তো? হস্টেলের ছেলে মেয়ে আছে এখানে? হ্যাঁ, তাহলে তোমাদের একটা খুব ভালো সৌভাগ্য যে তোমরা হস্টেলে থাকো এবং 24 ঘন্টা একটা মূল্যবোধের বাতাবরণের মধ্যে তোমরা বড় হচ্ছ, তোমরা শিখছো।
এবং তোমাদের আমার মনে হয় নিশ্চয়ই এইটা শেখানো হয়, এটা পড়া হয়। আমাদের উপনিষদে ছোট্ট একটা প্রার্থনা আছে, বলা আছে, যখন গুরুগৃহ থেকে ছাত্র চলে যাচ্ছে সমাবর্তনে বলা হয়, সেটা কি? এর থেকে বড় ভ্যালু এডুকেশন আমি আজ পর্যন্ত দেখিনি। সত্যম বদ মানে কি? সত্য কথা বলো। ধর্মাচরণ, ধর্মাচরণ করো, ধর্মাচরণ করো ঘন্টা বাজানো না, ধর্মাচরণ করো মানে অন্যায় করো না। সাধনাত্মা প্রমোদ, পড়াশুনোকে ভুলে যেও না। আমি খুব ছোট করে কয়েকটাই বলছি। পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব। বাবা মা আচার্যকে শ্রদ্ধা করো, তাদের প্রণাম করো, নমস্কার করো। মূল্যবোধের শিক্ষা আর কোথাও পাওয়া যায় না। ছাত্রদের জন্য একটা কথা বলি, আমার শ্রীমতী দোলা ব্যানার্জিকে দেখতে দেখতে এটা মনে পড়ছিল, এটাও তার ক্ষেত্রে তিনি এগুলো করে হয়েছেন। একটা ভালো ছাত্র হতে গেলে 5টা জিনিসের দরকার হয়। ভারতীয় শাস্ত্র বলেছে 5টা জিনিস কি কি? প্রথমটা হচ্ছে কাকচেষ্ট, অর্থাৎ কাক যেমন সবসময় থেকে চেষ্টা করছে কোথায় খাবার আছে, মাথাটা সবসময় ডাইনে বাঁয়ে ঘোরাচ্ছে কোথায় কি আছে। আচ্ছা, ছাত্রকে ওই রকম সচেষ্ট হতে হবে, অর্থাৎ চেষ্টা করতে হবে। মিলিয়ে দেখো, উনি তীরন্দাজি করেছেন, সৌরভ গাঙ্গুলি ক্রিকেটে গেছেন, মনু ভাকের রাইফেল শুটিং করেছেন। তাদের প্রত্যেকে কিন্তু 1 নম্বরটা একটা ছেলে, অমর্ত্য সেন বলো বা নিউটন বলো, আইনস্টাইন বলো, কাকচেষ্ট তাকে হতে হয়েছে। 2 নম্বর কি? বকধ্যানী। বক কি করে? একটা পা তুলে একদম যেন ধ্যান করতে থাকে, ওই রকম কনসেন্ট্রেশন করতে হবে। কনসেন্ট্রেশন যদি না থাকে তাহলে পরে তোমার কোনোদিনই কোনো কিছু করতে পারবে না, না খেলোয়াড় হতে পারবে, না ভালো ছাত্র হতে পারবে, না জীবনে কোনো দিকেই দাঁড়াতে পারবে না। তাহলে কাকচেষ্ট, বকধ্যানী, শ্বানাং নিদ্রা, কুকুর কতক্ষণ ঘুমায়? একটু টুক করে সব তেলে ভৌ ভৌ করতে থাকে। তাহলে ভালো ছাত্র হতে গেলে ঘুমটাকে কমাতে হবে। আর 4 নম্বর হচ্ছে স্বল্পাহারী। বেশি খেলে কি হবে? পেটের অসুখ করে যাবে, তখন কালকে ক্লাসে যেতে পারবো না, পরীক্ষা দিতে পারবো না। 5 নম্বর গৃহত্যাগী। তুমি ওনাকে জিজ্ঞেস করো ম্যাডামকে, ওনাকে ট্রেনিং এর জন্য কতদিন বাইরে থাকতে হয়েছে। ঘরে যদি বাবা মার কাছে বসে থাকতেন হতো না। তাহলে তোমরা বাড়ি ছেড়ে এখানে এসেছো, আগেকার দিনে তো পুরোপুরি বাস করে সমস্ত তাদের লেখাপড়া শিখতে হতো। এই 5টা বিষয় দরকার। আর সব থেকে যেটা বেশি দরকার আমি বলছি, একটা হচ্ছে সত্য। পৃথিবীতে এর মতন আর কোনো ভ্যালু নেই। একটা ছোট্ট গল্প এখানে বলবো, সময় আছে তাকে। গল্পটা হচ্ছে, একটা চোর ছিল, সে চুরিটাই ছিল তার জীবিকা, খুব চুরি করত। তো ওইখানে একজন সাধু ওই গ্রামে একটা গাছের তলায় বসে থাকতো। আমার গুরুদেব, সাধু বাবা, আমি দীক্ষা নেবো আপনার কাছে। বলে, তুমি কি করো? বলে, আমি চুরি করি। তো ঠিক আছে, তুমি চুরি করো, কোনো অসুবিধা নেই, তোমাকে শুধু 2টো কথা মনে রাখতে হবে। 1, তুমি সত্য কথা বলবে, এই যে এখন যেমন বললে আমি চুরি করি। আর 2, সকালবেলায় ভোরে ব্রাহ্ম মুহূর্তে আর রাত্রিতে 2য় প্রহরে তুমি জপ করতে বসে যাবে। আমাদের আর্নিক করেন যারা দীক্ষা নেন, সেটাই বসে যাবে। বলে, ঠিক আছে। ও চুরিও করে, জপ ধ্যানও করে, কিন্তু কিছুদিন পরে দেখছে খুব চুরি করতে অসুবিধা হচ্ছে। কারণ যেই 2 ঘন্টা পরে রাত্রে, তখনই ওকে চুরি করতে করতে চলে আসতে হয়, আর চুরি করা হয় না। তেমনি করে বলছে, আমার রোজগারও হচ্ছে না। বলে, আমি একদিন অনেকটা চুরি করে নেব, এমন চুরি করবো যে বেশ 6 মাসকে 1 বছর আমাকে যেতে হচ্ছে না। তাহলে কোথায় যাবে? সেটা হলো একটা রাজবাড়িতে। রাজবাড়িতে গিয়ে সে কোনোভাবে, ওরা তো রেকি করে টোরে ঢুকেছে, কখন প্রহরীরা ঘুমোয় কি করে, সে ঢুকে প্রহরীকে পিছপড়া করে বেঁধে চাবিটা নিয়ে রাজার তোষাখানাটা খুলেছে। খুলে সেইখানে চুরি করছে, চুরি করতে করতে সে যখন 3টে-4টে বস্তা বেঁধেছে, আমার সময় ঢং ঢং প্রহরীর ঘন্টা যত বসে গেছে, ধ্যান করতে শুরু করেছে। রাজামশাই রাত্রে উঠে এসে দেখছে যে আরে এই তোষাখানে আলো জ্বলছে না, কি ব্যাপার। এসে দেখেন যে একটা লোক অনেকগুলো বস্তাতে মোহর, হিরে, জহরত, সোনা দানা ভর্তি করে সামনে জপ করছে।
তখন বললেন যে তুমি তুমি কে? বললো আমি চোর। কি করছো? না আমি জব করছি। বললো জব করছো মানে আজকে রাত্রিটা থাক, কালকে এসো। পরের দিন রাজপাট দরবারে নিয়ে গেছে। জব করছো মানে ও সবটা বললো। আমাকে সত্যি কথা বলতে বলেছিলেন, আর জব করতে বলেছিলেন দুবার, একবার সকালে একবারে মাঝে রাত্রে। আমি তাই করেছি। তারপর আপনি এলেন, আমাকে ধরে নিলেন। তখন রাজা বললেন ঠিক আছে, এই জিনিসগুলো সব ঢুকিয়ে দাও, আর তুমি আজ থেকে আমার দেহরক্ষী হলে, বডিগার্ড। কেননা তুমি সত্য কথা বলো। রাজাদের তো অনেক মুশকিল থাকে, কেউ ওকে ষড়যন্ত্র করে মেরে ফেলতে চাইছে। তুমি সত্য কথা বলো, আজকে তোমাকে আমি ছেড়ে দিলাম, এবং তোমার সত্য কথা বলার পুরস্কার হলো আমার বডিগার্ড হলে। সত্যের কোনো বিকল্প নেই। আর দ্বিতীয় একটা হচ্ছে মিষ্টি কথা। আজকাল এটার বড় অভাব হয়ে পড়েছে, বিশেষত ছাত্র ছাত্রীদের কাছ থেকে। তোমরা তো অনেক ছেলে মানুষ, আমরা আরেকটু বড়দের নিয়ে আমাদের কারবার করেছি তাদের মধ্যে। সেটারও কিন্তু কোনো বিকল্প নেই। মিষ্টি কথায় যতটা কাজ হয়, আর কিছু ততটা কাজ হয় না। সেটাও একটা গল্প বলে শেষ করছি। সেটা হলো কি না, ওইখানে এক রাজা আর মন্ত্রী। তো মন্ত্রী বললেন যে, রাজা মন্ত্রীকে জিজ্ঞেস করছে পৃথিবীতে সব থেকে মিষ্টি কি? মন্ত্রী বললেন মিষ্টি কথা। যা বললেন রাজা বলেন সে কি? রসগোল্লা, পান্তুয়া, সীতাভোগ, মিহিদানা, রাবড়ি, রসমালাই, এত থাকতে মিষ্টি কথা? বলে ঠিক আছে রাজা, আমি আপনাকে দেখিয়ে দেব। একদিন মন্ত্রী রাজামশাইকে নিমন্ত্রণ করেছেন, প্রচুর খাইয়েছেন। রাজামশাই খেয়ে তৃপ্ত হয়েছেন। যেই মন্ত্রী বাড়ি থেকে বেরোচ্ছেন, মন্ত্রী কানে কানে দুটো খুব গালিগালি আর খারাপ কথা বলে দিয়েছে, মানে ওর কথা। রাজা তো ভীষণ রেগে গেছে। পরের দিন বলছে কাল মন্ত্রী এলে আমি ওকে দেখাবো মজা। মন্ত্রী সকালবেলা দরবারে বসে আছে, মন্ত্রী এসেছেন। রাজা বললেন বেরিয়ে যাও, তুমি আর এখানে থাকতে পারবে না, তুমি এইরকম কুকথা বলেছো। বললো মহারাজ, আমি তো আপনাকে আগেই বলেছিলাম, আপনি জিজ্ঞেস করেছিলেন পৃথিবীতে সব থেকে মিষ্টি কোনটা, আমি বলেছিলাম কথা। আমি আপনাকে এত খাবার খাওয়ালাম, কিন্তু আপনার কোনো খাবারটা, সব খাবার চলে গেল আমার একটা কুকথাতে। তাহলে বলুন এখন কোনটা ঠিক? কাজেই তোমাকে যদি বড় হতে পারে, তোমায় যদি দাঁড়াতে হয়, তোমায় যদি ভালো মানুষ হতে হয়, ভালো মানুষ হওয়াটাই এখন সব থেকে বেশি দরকার। তুমি ডাক্তার বলে, যখন দ্রোণাচার্য বললেন যে দেখো এই গাছের পাখিটার চোখে তীর মারতে হবে, দুর্যোধন তুমি কি দেখছো? আমি গাছপালা, আপনি আমার 100 ভাই, পাণ্ডবরা 5 ভাই। যুধিষ্ঠির বলে আমি শুধু পাখির চোখ। কাজে তোমাকে যদি জীবনে দাঁড়াতে হয়, সে খেলায় হোক, সে লেখাপড়ায় হোক, সে যে কোনো দিকে হোক না কেন, প্রথম দরকার কনসেন্ট্রেশন। সেটা না হলে কোনো কিছু হয় না। আর দ্বিতীয় হচ্ছে অভ্যাস। অভ্যাস করতে গেলে তোমাকে করতে হবে কি? ত্যাগ। আজকে যদি ত্যাগ করো, কষ্ট হবে ত্যাগ করতে। কনসেন্ট্রেশন চাই, তোমার অভ্যাস চাই। এইগুলো যদি মানুষ প্র্যাকটিস করে, ছাত্ররা যদি প্র্যাকটিস করে, তাহলে পরে। আর একটা জিনিস বলছি, নিশ্চয়ই যারা এখানে থাকো মহারাজরা শেখান, একটু সময় চুপ করে বসে থাকা, শান্ত হয়ে বসে থাকা, সাইলেন্স। তোমরা এখন বসে আছো, খুব ভালো লাগছে আমার। অন্য জায়গায় গেছি বক্তৃতা দিতে, এমন চিৎকার করে যে আমার গলায় ডুবে যায়, মাইকেও শোনা যায় না। এই যে বসে আছো চুপ করে, এই চুপ করে থাকাটা ভীষণ দরকার। এখানে একটা গল্প বলে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে, একটি লোক একটি গ্রামে খড় কাটছিল, গরু ভেড়া টেড়া সব আছে। তো কাটতে কাটতে, তো ওর হাতে একটা ঘড়ি ছিল। ঘড়িটা না আজকের ঘড়ি না, ডিজিটাল ওয়াচ না। এই পুরোনো দিনে আমরা যে যখন ছোট ছিলাম যেমন ঘড়ি পড়তাম, সেই ঘড়িটা কি হতো বলতো, টিক 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 করে শব্দ হতো। কেউ দেখেছো সেরকম ঘড়ি? টিক 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 করে শব্দ হতো। তো সেই ঘড়িটা ওর হাতে ছিল, পড়ে গেছে ওই খড়ের কাদার মধ্যে, ঘরটার মধ্যে পড়ে গেছে। তো বাইরে কতগুলো ছেলে খেলছিল। তো ছেলেগুলোকে বললো এই তো তোরা আয় তো, আমার ঘড়িটা খুঁজে দে। সেই ছেলেগুলো হই হই করে চলে এলো, খুঁজে দিলে লজেন্স দেবো। আরও চলে এলো, সেই খড়ের কাদা থেকে একে কাটা হয়েছে, তারপরে খড়ের মধ্যে পড়েছে। সেই ঘরটা খড়ের কুটো এতে একেবারে ভর্তি হয়ে গেল। ওরা বলল যে আমরা তো পেলাম না ঘড়িটা, আমরা চলে গেলাম। একটা ছেলে ফিরে এসে বলল যে আমি আপনার ঘড়িটা চেষ্টা করতে পারি, কিন্তু আমি সন্ধেবেলায় আসবো। সে কি রে, সন্ধেবেলায় আলো নেই কিছু না? বললো না, আমি আসবো, খুঁজে দেবো। সন্ধেবেলায় এলো,
ঘরটার মধ্যে ঢুকলো, 5 মিনিট পরে ঘড়িটা নিয়ে বেরিয়ে গেল। তখন বললো, কি করে তুই ঘড়িটাকে পেলি? বললো, তখন সবাই এত চিৎকার করছিল যে আমি টিকটিক শব্দটা শুনতে পাইনি। এখন সন্ধেবেলা কেউ কোথাও নেই, নিস্তব্ধ, আমি শব্দটা শুনতে পেলাম। অতএব তুমি যদি নিস্তব্ধতার, সাইলেন্সের একটা বিরাট গুণ আছে, এবং তার সঙ্গে যদি কনসেন্ট্রেশন থাকে, আমি আশা করব তোমরা একদিন সবাই অনেক বড় হবে, যে যেখানেই যাও, যে পথে যাও, এবং ভ্যালুস নিয়ে চলবে। তোমরা মূল্যবোধের জীবনযাপন করবে, মূল্যহীন জীবন না। সকলের জন্য শুভেচ্ছা, নমস্কার।